দৌলতদিয়া পাটুরিয়ার ৩ নং ফেরিঘাটে পদ্মায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহন বাস নদীতে পড়ে তলিয়ে যাবার ঘটনায় চালকসহ এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, তবে ৬ জনের এখনও সন্ধান মেলেনি। বুধবার বিকেলে ঘাটে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। ওই সময় কয়েকজন সাঁতরে প্লাটুনে উঠতে পারলেও বাকিরা বাসের সঙ্গে ডুবে যায়। এ ঘটনার পর থেকে উদ্ধার অভিযান চলছিল। রাতভর চলে এই অভিযান। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, দীর্ঘ সময় অভিযান চালিয়ে রাত ১২টা ৩৮ বাসটি উদ্ধার করা হয়। বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী দল ও স্থানীয়দের সহায়তায় ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়, তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ৫ জন নারী। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ২ নারীকে মৃত ঘোষণা করেন। বাসের ভেতর থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৬ জন পুরুষ, ১১ জন নারী এবং ৫ জন শিশু, ৪ জন ছেলে ও ১ জন মেয়ে রয়েছে। তিনি জানান, সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। এর মধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে ২৩ জন, স্থানীয়দের মাধ্যমে উদ্ধার হওয়া ২ জনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয় এবং নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার করেন ১ জন। এখনও আনুমানিক ৬ জন নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে চেষ্টা চলছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও ১০ জন ডুবুরি অংশ নেন। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সদস্যরাও যৌথভাবে উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। এদিকে নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছে ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এসব তথ্য জানান। তিনি বলেন, আপাতত বিরতি, কিছুক্ষণ পর আবার উদ্ধার কাজ শুরু হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে নিখোঁজ তথ্য কেন্দ্র চালু রয়েছে। কেউ যদি নিখোঁজ থাকে তাহলে তার আত্মীয়রা ইউএনও অফিস কিংবা ফায়ার সার্ভিসের কাছে তথ্য দিলে আমরা উদ্ধারের চেষ্টা করব। এর আগে নৌবাহিনীর একজন কর্মকর্তা ঘটনাস্থলে মাইকিংয়ে বলেন, যদি কারো কোনো আত্মীয় নিখোঁজ থাকেন তাহলে আমাদের কাছে তথ্য দিন। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড তাদের উদ্ধারে চেষ্টা চালাবে।